আছে কি আপনাদের বলরামপুর বাসগড় হাসপাতালের সেই জেনারেটর অপারেটর ভুবন কুমারকে 2023 সালের 1 জুলাই হাসপাতালের জেনারেটর রুম থেকে উদ্ধার হয়েছিল তার ঝুলন্ত দেহ। পরিবার বলছে আত্মহত্যা নয়, এটা খুন। কিন্তু দোষীরা এখনো কেন ধরাছোঁয়ার বাইরে? আজও মায়ের সঙ্গে অভাব অনটনের লড়াই করছেন ছেলের ভক্ত রঞ্জন। বাবার মৃত্যুর তদন্তের দাবি, বকেয়া মজুরির দাবি আর একটা স্থায়ী চাকরির দাবিতে ফের স্মারকলিপি জমা দিলেন হাসপাতাল আধিকারিকদের কাছে। কিন্তু প্রশাসন নীরব। ব্লক স্বাস্থ্য আধিকারিক মুখ খুলতে নারাজ, কারণ নাকি কেস বিচারাধীন। প্রশ্ন উঠছে, বিচার কি শুধুই ফাইলে বন্দী থেকে যাবে? ন্যায় কি পাবে ভুবন কুমারের পরিবার? দেখুন বিস্তারিত কৃষ্ণেন্দু কুমারের রিপোর্টে। বলরামপুর বিএমএইচ এর কাছে একটা আপনি স্মারকলিপি জমা দিলেন, হ্যাঁ, কি বিষয় নিয়ে? 2 বছর আগে 1/7/2023, ঠিক আছে, 1/7/2023 আমার বাবা হসপিটালে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। সেই কারণে আমি স্মারকলিপি জমা দিই। মানে কি রয়েছে, মানে কি জন্য আপনি মানে অস্বাভাবিক মৃত্যু হয়, সেইটার একটা আমি তদন্ত বলেছিলাম, সেটা এখনও কোনো হয় না, ঠিক আছে। এর আগে আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগেও জানিয়েছিলি, ঠিক আছে। দিয়ে বাবার যে বকেয়া বিলগুলো রয়েছে সেটাও এখনও 2 বছর হয়ে গেল, কোনো পাইনি। আপনার বাবা মানে কিসে কাজ করতো? ওইখানের যে জেনারেটর ছিল, ঠিক আছে, ওই জেনারেটর মেনটেন্যান্সে কাজ করতো, মানে জেনারেটর চালাতো আর জল সাপ্লাই করতো ওইখানে। কত বছর ধরে কাজ করতো আর কত বছর ধরে বিল বাকি ছিল? প্রায় 3 থেকে 4 বছরের বিল বাকি রয়েছে। আর কাজ করতো 25 বছর ধরে কাজ করতো। 25 বছর ধরে কাজ? হ্যাঁ, 20 থেকে 25 বছর ধরে। এই বর্তমানে যে বিএমএইচ রয়েছে, সে কি ওই সময় ওই বিএমএইচ? হ্যাঁ, ওই সময় এই বিএমএইচই ছিল। ওই বিএমএইচ এর নাম কি? সৌমেন মণ্ডল। সৌমেন মণ্ডল। উনি কি জানিয়েছেন? উনি কোনো জানিয়ে না, জানায়নি এখনও তক, ঠিক আছে। উনি কি বললো আপনাকে? বলছে যে সিএমএইচ অফিস থেকে হবে, এখান থেকে কোনো হবে না। এর আগেও আপনি যে গেছিলেন বলতে? হ্যাঁ, এর আগেও তো বলেছি, কিন্তু কোনো কিছু হয়নি। কি নাম আপনার? ভক্তরঞ্জন কুমার। বাড়িতে তোলো। গত 2 বছর আগে আপনার স্বামী যে অস্বাভাবিক মৃত্যু হয় বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে, এবং ওইখানে কর্মরত চিকিৎসক যে ছিল এবং যে ছিল, তারা আপনার ছেলেকে একটি সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব করেছিল, এবং তার সঙ্গে যে বকেয়া টাকা বাকি ছিল সেটাও দেওয়ার কথা ছিল। এখন তো পেয়েছেন কি কিছু? টাকা পাইনি, চাকরি দিল নাই। আমরা কত কেউ আমার স্বামীকে জীবন মারিয়ে দিল। আর আমার স্বামী যে কষ্টটা করে হসপিটালে ছিল, সেটা বহুত কষ্ট। সাইকেল থেকে 12টার সময় বিদ্যুতে জলে হুড়হুড় আনিয়ে টেট্টের আনিয়ে পাম্পে যাইছে, পাম্পের তেল আনিয়েছে ইহার সঙ্গে সাইকেলে 40 লিটার তেল আনিয়েছে, 40 লিটার করে 80 লিটার তেল আনিয়ে জেনারেটর চালাচ্ছে। একটুকুনো ঘরে 5 মিনিট যদি বলে থাকিব, 5 মিনিটের মধ্যে ওরা ফোন করেন, ওনারা সঙ্গে সঙ্গে বলে 5 মিনিট যদি টাইম যায় তো তোমার 1 মাসের বেতন কাটবে। আমার স্বামী এতটুকু ঘরে থাকে না। তো আপনার যে ছেলেকে চাকরি দেওয়ার কথা বলেছিল, তো আপনার ছেলে এখন কি করছে? আমার ছেলে এখন কাজ করছে। কি কাজ? কোনো তো কাজ করে খেতে হবে। আমার ছেলে এখন সবজি করছে, আদা রসুন ব্যবসা করছে। আমার ছেলে আর কি করবে? আপনার ছেলে এখন আদা রসুন পেঁয়াজ করে? হ্যাঁ, আর কি করছে? আপনার স্বামীর কি নাম ছিল? আমার স্বামীর নাম ছিল ভুবন কুমার। আপনার কি নাম? আমার নাম বাসন্তী। বাড়ি? বাড়ি তেতলা।